सीधे शंकर कार्यक्रम में जमीन कब्जे को लेकर भाजपा नेता नांटू पाल के खिलाफ गंभीर आरोप सामने आए हैं। क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. वार्ड नंबर 29 के देशबंधु पाड़ा इलाके की निवासी दीपान्विता पाल ने मंत्री शंकर घोष के पास शिकायत करते हुए आरोप लगाया है कि उनकी जमीन पर जबरन कब्जा करने की कोशिश की जा रही है। दीपान्विता पाल के अनुसार हिलका डोर स्थित रजनी बगान इलाके में उनकी एक जमीन है जिसमें कुल 7 वारिस है। उनका दावा है कि वर्ष 1999 में नांटू पाल की मां के साथ उस जमीन की बिक्री को लेकर एक एग्रीमेंट हुआ था, लेकिन बाद में जमीन की रजिस्ट्री पूरी नहीं हुई। लंबे समय बाद अब उस जमीन को लेकर फिर से विवाद खड़ा हो गया है। उन्होंने ये भी आरोप लगाया कि नांटू पाल ने उनके खिलाफ थाना में शिकायत दर्ज कराई है और जमीन पर ताला लगा दिया है। उनका कहना है कि 1999 के उस एग्रीमेंट के बारे में वर्तमान वारिसों में से कई लोग पूरी जानकारी नहीं रखते हैं। थाना में शिकायत दर्ज कराने के दौरान उन्हें उल्टे सवालों का सामना करना पड़ा, जिसके बाद उन्होंने मंत्री शंकर घोष से मदद की गुहार लगाई। আমার নাম দীপান্বিতা পাল, আমি দেশবন্ধু পাড়া থেকে আসছি, 29 নম্বর ওয়ার্ড। আমার অভিযোগ হচ্ছে আমার হিলকাট রোডে রজনী বাগানের ভেতরে একটা জমি আছে সোয়া কাঠা, সেটা আমার শ্বশুরমশাইয়ের নামেই আছে। তো আমার শ্বশুরমশাই তো মারা গেছে 2002-এ। তো ওই জমিটা তো এখন আমাদের 7 জন ওয়ারিশ, 7 জনের কাছেই আছে জমিটা। এখন নান্টু পাল মহাশয় জমিটা দখল করার চেষ্টা করছে। উনি মানে আমাদের কাছে 4 তারিখে আমার দেওর সুভাষ পাল অন্য একটা থানায় ডায়েরি করেছে যে আমরা নাকি উনার জমি দখল করছি। নান্টু পাল ডায়েরি করেছে যে আমরা নাকি উনার জমি আমরা দখল করছি লোক দিয়ে। তা আমরা আমাদের যখন থানায় ডেকেছে তখন আমরা বলেছি আমার জমি আমি কেন দখল করব? এই জমিটা তো আমার শ্বশুরমশাইয়ের নামে আছে, জমিটা আমাদের, আমি আমার জমি কেন দখল করাবো সেটা বলছি। তখন উনি বলছে ঠিক আছে আপনার নান্টুবাবুর সাথে কথা বলেন। আমরা নান্টুবাবুর সাথে কথা বলার আগেই উনি নান্টু পালের, আমরা কালকে থানায় ডায়েরি দিয়েছি নান্টু পালের নামে, যে যখন আমরা থানায় ডায়েরি দিতে গেছি তখন উনি আমাদের জমিটাতে তালা মেরে দিয়েছে জমির গেটে। তারপরে তো আমাদেরকে ওখান থেকে আসছে অফিসাররা, আসছে ওখানে ইনকোয়ারি করেছে রজনী বাগানের ভেতরে। তখন আমরা ছিলাম 4:30টার সময়। তারপরে ওখানে নান্টু পাল মহাশয় বলছে যে এই জমি আমার দখলে আছে, আমি এই জমির মালিক। তারপর আমাদের ওখান থেকে অফিসাররা বলছে ঠিক আছে আপনার থানায় আসুন 7টার সময়। আমরা সন্ধ্যা 7টার সময় ফাঁড়ি থানাতে গেছি। ওখানে নান্টু পালের ওয়াইফ মঞ্জুশ্রী পালও গেছেন। তো ওখানে কথা হয়েছে, উনি দেখাচ্ছেন আমাদের সমস্ত ডকুমেন্টস, আমার যে জমির দলিলপত্র, মিউটেশন, খাজনা সমস্ত আমরা সাবমিট করেছি থানায়। আর মঞ্জুশ্রী পাল একটা সাবমিট করেছে হচ্ছে একটা বায়নাপত্র আমার শ্বশুরমশাইয়ের সাথে নাকি 1999-এ সেটা বায়নানামা একটা করেছিল, কিন্তু সেটা আমার শ্বশুরমশাই আমাদের কোনোদিন বলে যাননি, আমরা সেটা সম্বন্ধে কিচ্ছু জানি না। ওটা জমা করেছেন উনি, কিন্তু ব্যাংকের লোনও ছিল আমার শ্বশুরমশাই নয়, সেটাও আমরা পরিশোধ করে দিয়েছি। আমরা 7 জন ওয়ারিশ মিলে সেটা পরিশোধ করে দিয়েছি। যদি ওনার নামে বায়নানামা থাকে তারপরে ব্যাংকের লোন কী করে হয়, সেটা তো একটা বড় প্রশ্ন না, যেটা কী করে হয়। শঙ্করবাবুর কাছে আসছি যাতে এটা একটা ন্যায্য বিচার আমরা পাই। वहीं भाजपा नेता नांटू पाल ने इन आरोपों को पूरी तरह से बेबुनियाद बताया है। उनका कहना है कि विवादित जमीन उनकी मां की पैतृक संपत्ति है और उस पर पहले से एक एग्रीमेंट मौजूद है। उन्होंने दावा किया कि वे उस जमीन को उचित मूल्य देकर खरीदना चाहते थे। लंबे समय से इस मामले पर संबंधित पक्षों के साथ बातचीत चल रही है, लेकिन कोई समाधान नहीं निकल पाया है। দেখুন, সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো জমির দখলের মধ্যে নেই। ওখানে সিসিটিভি আছে, দেখলেই বুঝতে পারবে ওনার জমি ওনার মতোই পড়ে আছে। মূলত যেটা আমারই অভিযোগ, আমি গত 1 তারিখে থানায় অভিযোগ করেছিলাম, তার কপি আমার কাছে আছে, আপনারা পরে দেখে নেবেন। যে ওই পাশে একটা কামারের বাড়ি আছে, তিনি জমি যখন আমার মা জীবিতকালীন ওই জমিটা বায়না করে কানাইলাল পালের কাছে, ওদের বাবার কাছে। সেই জমিতে আমার সেন্টিমেন্ট হলো আমার মায়ের জন্ম ওখানে। আমার মা 96 বছর আগে ওখানে ছিল। গান্ধীজি যখন এসেছিলেন তখনও আমার মা শিবমঙ্গল বাড়ি বা নির্মলী প্রাইমারি স্কুলে পড়তো। রামাকান্ত মুখার্জির ভাড়াটিয়া ছিল। ওনারা 87-88 সালে রামাকান্ত মুখার্জি জমি এরা কিনেছেন। কেনার পরে ওর ছেলে আমার বন্ধু সুভাষ আমার সঙ্গে পড়াশোনা করেছেন। ওনার ওয়াইফ আমার ওয়াইফের আত্মীয়। সেই সূত্রে ওরা আমার বিক্রি করার জন্য এসেছিলেন। তো আমি অনেস্টলি সেটা কিনেছি। কিনার জন্য আমি কিনিনি, আমার মা কিনেছিল, বায়না করেছিল ওর বাবার থেকে, নিত্যানন্দ পাল থেকে। তারপরে জমি ওদের মতো ওরখানেই পড়ে আছে। গত কয়েকদিন আগে 1 তারিখে ওখানে পাশেই কামারের বাড়ি শর্মা মহিলাকে একজন থ্রেট করে গেছে যে আমরা জমিটা কিনেছি, এখানে আমরা ঘিরব।
তো তার নাম্বারও দিয়ে গেছিলো, সেই নাম্বার দেখে আমাদের ডাকে, আমি থানায় ওই ভদ্রমহিলাকে কথা বলি, যার নাম্বার দিয়েছিল সেই নাম্বারটা এখানে আছে। আমার চোখে একটু অপারেশন করেছি বলে 3 তারিখে অপারেশন হয়, ফলে আমি বাড়ি থেকে খুব একটা বেরোচ্ছি না, বেরোতে না বলেছে ডাক্তার। এটা ভিত্তিহীন। কাল পরশু তো আমার থানায় আমার বউ এবং 2জন থানায় মিটিংও করেছে প্রধান কথা। ওদের কি থানা বলেছে আপনাদের ভুল, আপনারা বায়নানামা করেছেন, ওরা বলছে আমরা জানি না আমার শ্বশুরমশাই বায়না করেছে কিনা, এটাও ভুল। ওদের বাড়িতে 4 বার আমাদেরকে ডেকেছিল, দাম বাড়াতে বলেছে, তাতেও আমি রাজি ছিলাম। যা দাম বলবেন মার্কেট থেকে কিছু কম নিতে হবে, কারণ আমরা অনেক দিন আগে বায়না করেছি। আমরা রেজিস্ট্রি নেওয়ার দিন বায়না করার পর থেকে রেজিস্ট্রি নিতে চাইছিলাম, কিন্তু ওখানে ব্যাংকে লোন ছিল। আমি সুভাষের সঙ্গে ব্যাংকেও যাই শোধ করার জন্য টাকা, আমার মনে হচ্ছে নেহরু রোডে বা খালপাড়াতে ব্যাংকের লোন ছিল। সেই লোনের জায়গাতে ওনারা, ও একা লোন কেন পরিশোধ করবে, পরিবারের জমি, তারপরে আর লোন শোধ হয় না। ফলে ইদানিং ওরা শোধ করেছে, বিক্রি করলে তো আমাদের জানাতে হবে। 4 বার আমার সঙ্গে মিটিং করেছে নেওয়ার জন্য। আর ওখানে ওর মতো জমি ওখানে আছে, 1 কাঠা জমিতে বাড়ি তৈরি করা অসম্ভব, 1 কাঠা জমিতে বিল্ডিংও হবে না। আর ওনাদের সমস্ত কাগজপত্র জিনিস ওর বাবা আমার বাড়িতে সব দিয়ে গেছে, সেই কাগজ অনেক আমার কাছে আছে। এটা হলো আমি ডায়েরি করেছি এবং আমাদের ভালো হয়েছে, উনি জানিয়েছেন বিধায়কের কাছে। আমিও ডায়েরি বিধায়ককে কথা বলিনি, কিন্তু এমএলকে আমি একটা डायरी कॉपी पाठी दिए थी। इस पूरे मामले पर मंत्री शंकर घोष ने कहा कि उन्होंने लिखित शिकायत देने को कहा है। यदि आरोप सही पाए जाते हैं तो पार्टी इस पर उचित निर्णय लेगी। দেখুন, এর আগের দিনও আমি বলেছি, রাজনীতির রং দেখে বা অভিযোগের বহর তার উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য করা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। আমি ওনাদেরকে বলেছি, ওনারা যে অভিযোগ করেছেন তার সপক্ষে থানায় লিখিতভাবে দিতে। এক পক্ষের কাছ থেকে শুনে সবটা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু উনি বিষয়টি বলেছেন, আমি তার সাথেও কথা বলে নেব। এবং এর সাথে তো রাজনীতির কোনো যোগ নেই, এটা ব্যক্তিগত পরিসরের ক্ষেত্রে বিষয় হতে পারে। অবশ্যই সেই নিয়ে আমি কথা বলবো এবং পরবর্তীকালে অভিযোগ যদি সঠিক না হয় তাহলে তার রিপ্রেজেন্টেশন এক হবে। অভিযোগ যদি সঠিক হয় তাহলে দল আছে, দল সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে জনপ্রতিনিধি হিসাবে আমার পরামর্শ এবং এর মধ্যে দিয়ে সবার কাছে আমি বলতে চাই যে নিজেও অন্যায় করবেন না, অন্যায় কাজে সমর্থন করবেন না। ভগবানের দরবারে এমনই ব্যবস্থা আছে যে আজ নয় কাল আপনার কর্মজীবনেই আপনাকে সমস্ত কিছু চুকিয়ে যেতে হবে।